লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালা নাই আমার। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শুক্রবার কিন্তু প্রত্যেকটা মেয়েরই একটু কাজের চাপটা বেশি থাকে, আমারও ঠিক একই রকম অবস্থা। সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরটা সুন্দর করে ড্রয়িং রুমটা গুছিয়ে নিলাম। রাত্রে বাচ্চারা এত বেশি এলোমেলো করে রেখেছিল, তো রুমটা কিন্তু অগোছালো থাকলে অনেক বেশি খারাপ লাগে, এই কারণে গুছিয়ে নিলাম। আর বাহিরে কিছু কেনাকাটা ছিল, নিয়ে আসলাম। বাচ্চারা রাতেই বলে রেখেছে যে তারা আজকে দুপুরে বিরিয়ানি খাবে, তো আমি কিছু মাংস এনেছিলাম। তার থেকে মাত্র 300 গ্রামের মতো মাংস হবে, আমি তেহারির জন্য রেখে দিয়েছিলাম। তো সেটা দিয়ে আজকে কিভাবে খুব কম মশলা দিয়ে, কম মাংস দিয়ে কিভাবে মজাদার তেহারি রান্না করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আর এই পাকে তোমাদের সাথে শেয়ার করছি আমি নিচের দোকান থেকে বাচ্চাদের জন্য বা সংসারের প্রয়োজনীয় কী কী নিয়ে আসলাম তা তোমাদের সাথে শেয়ার করছি। আমার বাচ্চারা লেক্সাস বিস্কিট, তারপর কোকাকোলা নুডলস চিকেন দিয়ে রান্না করলে খুব পছন্দ করে, আর এই যে মাফিন কেকটাও খুব পছন্দ করে। বাজার গুছিয়ে রাখার সাথে সাথে আবার নাস্তা রেডি করে নিলাম বাচ্চাদের জন্য, হাজব্যান্ডের জন্য। তারপর তাদেরকে নাস্তা খেতে দিলাম। আর সে ফাঁকে সুন্দর করে টিপটপ করে ডাইনিং রুমটা গুছিয়ে তাদেরকে নাস্তা দিলাম, পরোটা, আলু ভাজি আর ডিম পোস্ট। আলহামদুলিল্লাহ তাদেরকে নাস্তা খাওয়ানোর পরেই আমার এই স্পেশাল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এর জন্য 300 গ্রামের মতো মাংস ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আর আমি কিন্তু মাংসের চর্বিটা সবসময় মাংস রান্না করার সময় তেলের উপর দিয়ে একটু হালকা ভেজে নিই, তাতে কিন্তু অনেকটা পরিমাণ তেল ছেড়ে যায় আর তেলের কিছু অংশ থাকে। আর সাথে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, দিয়ে দিলাম লবণ আর আদা রসুন বাটা। আমি একদম টাটকা আদা রসুন বাটাটাই সবসময় কিন্তু ইউজ করি, তাহলে খেতে অনেক ভালো লাগে, ফ্লেভারটাও সুন্দর লাগে। আর দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়ো, একটু কালারের জন্য, প্লাস একটু ঝালের জন্য কিন্তু শুকনো মরিচের গুঁড়ো দিলে বিফ তেহারিতে খুব মজা লাগে। আর এই যে কেটে রাখা মাংসগুলো ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে সুন্দর করে এখন আমি কষিয়ে নিব। আর একে একে অন্যান্য উপকরণগুলিও তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। ফ্রিজে টক দই এনে রাখা ছিল, তাই আমি টক দইটাই আজকে ইউজ করব এই তেহারির জন্য। তো টক দই দিয়ে দিলাম, তারপর সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ চিনি। আমি কিন্তু লাল চিনিটা সবসময় খাই, লাল চিনিটাই দিয়ে দিলাম। অন্য সময় যদি টক দই না থাকে তাহলে আমি লেবু ইউজ করি, লেবু, তারপরে চিনি এবং দুধ ইউজ করি। যেহেতু আমার দই আনা ছিল তাই আর প্রয়োজন হলো না অন্য কিছু ইউজ করার। তো আমি সবসময়ই একটা অথেন্টিক তেহারির জন্য, বিফ তেহারির জন্য সবসময় শাহজিরার পোস্তদানা দিই, সেটা বেটে এখন দিব। আর একটু বিরিয়ানি মশলাও দিই, কাঁচামরিচ মিক্স করলাম। বিরিয়ানি মশলা একটু দিলে আসলে ভালো লাগে, কারণ গরুর মাংসের তেহারিতে সাধারণত একটু বেশি মশলা ব্যবহার করতে হয়। আর আমি পোলার চাল হিসাবে সবসময় খোলা চিনোগের 1 নম্বর চালটা ইউজ করি। 2.5 পট চাল আমি আজকে দিয়েছিলাম তেহারির জন্য। 300 গ্রাম প্রায় মাংস, কিন্তু 2.5 পট চাল অনেক বেশি কিন্তু রেশিও। কিন্তু তারপরেও যত্ন দিয়ে রান্না করলে, মশলাগুলো ঠিকঠাক মতো দিলে কিন্তু রান্নাটা অনেক বেশি মজা হয় বন্ধুরা। তো আমি এর জন্য কিন্তু এই যে আরেকটা পাত্রের মধ্যে সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। এই পেঁয়াজ বেরেস্তাটা সুন্দর করে হালকা হওয়ার পরেই কিন্তু আমি আদা রসুন বাটা দিয়ে একদম কষিয়ে নিব। তারপর ধুয়ে রাখা চালটা দিয়ে আরও অনেকক্ষণ কষিয়ে নিব। পোলাও বা বিরিয়ানি অনেকক্ষণ কষিয়ে নিলে চালটা অনেক বেশি স্মুথ এবং ঝরঝরা হয়, খেতেও কিন্তু একটা অন্যরকম মজা লাগে। তো আমি এভাবে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর আমি সবসময় পোলাও রান্না করলে বা বিরিয়ানি রান্না করলে খাঁটি ঘিটা ইউজ করি এবং এই মাঝামাঝি পর্যায়ে ইউজ করি, তাতে কিন্তু ফ্লেভারটা অনেক আগে থেকেই সুন্দর করে চালের সাথে মিশে যায়। তাই আমি এভাবে রান্না করি। প্রিয় আপুরা, তোমরা কীভাবে রান্না করো? যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদের রান্নার রেসিপিটা আমার সাথে শেয়ার করবে আশা করি। আর আমি যে পানি দিয়ে দিলাম, ফোটানো ছিল পানিটা, কাঁচামরিচও দিয়ে দিলাম সাথে। আর এই ফাঁকে আরেকটা চুলায় যে আমার মাংস কষানো হচ্ছিল, সেই মাংসটাও কিন্তু আমি
এখন মিক্স করে দিব। আমি সবসময় মাঝামাঝি পর্যায়ে মাংস মিক্স করে দিই, তাতে চালের সাথে এত সুন্দর মানে মশলা প্লাস মাংসটা একদম মিশে যায় এবং খুব সুন্দর সফট লাগে এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, ফ্লেভারটা খুব অসাধারণ লাগে বন্ধুরা। তো আমি যে মাঝামাঝি পর্যায়ে নেড়ে দিচ্ছিলাম, আর এখানে বেসন আর বিফ দিয়ে একটা বিফ বল বানিয়ে নিলাম নিজের হাতের রেসিপিতে। আর আলহামদুলিল্লাহ খুব মজাদার একটা তেহারি হয়ে গেল। আমার বাচ্চাদের কিন্তু অনেক পছন্দ বন্ধুরা, দেখো তোমাদের কেমন লেগেছে। আলহামদুলিল্লাহ নিজের মায়ে ভরা হাতে নিজের সাধ্যমতো ভালোবাসা দিয়ে সবসময় চেষ্টা করি পরিবারের প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটানোর। তোমরা অবশ্যই আমার পাশে থাকবা আর আমার ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা। তোমাদের এই ভালোবাসা আমার কাজের আগ্রহ আরও বাড়িয়ে দিবে। আজ আর নয়, ভালো থাকবা সবাই। আমার বাচ্চারা যখন মজা করে খায় তখন আমার মনটা ভরে যায়। হাজবেন্ড যখন কোনো প্রশংসা করে তখনও আমার একদম বুকটা ভরে যায়। তো সবাই পাশে থাকবা, এভাবে যেন সারা জীবন থাকতে পারি।